হ্যালো ভাই ব্রাদার, চলে আসলাম স্যামসংয়ের ইনোভা 30 এবং ভিভো রিসেন্টলি লঞ্চ হওয়া ভিভো Y03। এই দুটি ফোনের কম্পেয়ার ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো এটার স্পিড টেস্ট এবং গেমিং টেস্ট নিয়ে আসলে বাজেটের মধ্যে কোন ডিভাইসটি সেরা হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো এইটা যদি প্রথমত অফ থেকে অন করা হয় সেই দিক থেকে কিন্তু আসলে স্যামসং ইনোভা 30 অনেক এগিয়ে থাকে। এবং কোন ডিভাইসটি আপনার জন্য বেস্ট হবে এই বাজেটের মধ্যে এটা নিয়ে কিন্তু আলোচনা। তো এই দুইটার ডিসপ্লে সাইজের কথা যদি বলি তাহলে ইনোভা 30তে রয়েছে 6.65 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেলের এবং এইখানে 90 হার্স রিফ্রেশের ডিসপ্লে কিন্তু আপনি পাবেন। অপর পাশে ভিভো Y03তে থাকছে কিন্তু 6.5 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং এইখানে কিন্তু রেজুলেশন হিসাবে থাকছে 720x1612 পিক্সেলের, অর্থাৎ দুটোতে কিন্তু সেম রেজুলেশন পাবেন। এবং এখানে কিন্তু নস ক্যামেরা পাবেন, যেখানে ইনোভা 30 থাকছে পাঁচশোয়াল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু আসলে পাবেন 8 মেগাপিক্সেল এবং এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরা পাবেন 5 মেগাপিক্সেল। এই দিক থেকে কিন্তু স্যামসং ইনোভা 30 অনেক এগিয়ে থাকে এবং দুইটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। 5000 mAh ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু ইনোভা 30তে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে প্রায় 2 ঘন্টার মতো লাগবে ফুল চার্জ হইতে। অপর পাশে যদি ভিভো Y03-র কথা বলি তাহলে কিন্তু এইখানে পাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে 2 ঘন্টা আপ হয়ে যাবে ফুল চার্জ হইতে। আর এই দুটার যদি আমি চিপসেটের কথা বলি, যেটা আসলে ফোন পরিচালিত করে চিপসেট, এটা কিন্তু স্যামসং ইনোভা 30তে রয়েছে ইনোসকেট T616, অর্থাৎ ইনোসকেট T616। এখানে যদি প্রসেসরের কথা বলি তাহলে কিন্তু অক্টাকোরের 2.0 GHz-এর একটি প্রসেসর পাবেন, যেটা মোটামুটি পাওয়ারফুল একটি চিপসেট। আপনি গেমিং করতে চাইলে কিন্তু আসলে এই ফোনটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন। অ্যাজ এ বাজেটের মধ্যে কিন্তু বেস্ট একটি ডিভাইস স্যামসং ইনোভা 30। আর অপর পাশে যদি ভিভো Y03-র কথা বলি তাহলে কিন্তু এইখানে মিডিয়াটেকের হিলিও G85, এটাও কিন্তু ভালো একটা প্রসেসর, যেটা আসলে গেমিং করতে পারবেন এটি দিয়েও। তারপরে কিন্তু দুইটাই কিন্তু অক্টোকরের 2.0 GHz-এর একটি প্রসেসর। তবে এই দিক থেকে আসলে র্যাম রোমের দিক থেকে স্যামসং ইনোভা 30 এগিয়ে, যেখানে আসলে স্যামসং ইনোভাতে রয়েছে 6 জিবি র্যাম এবং 128 জিবি ফোন মেমোরি। অপর পাশে ভিভোতে পাবেন কিন্তু 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ, যার কারণে এই স্যামসং ইনোভা 30তে কিন্তু একটু স্পিড বেশি পাবেন। র্যাম রোম বেশি থাকার কারণে কিন্তু স্যামসং ইনোভা 30 এগিয়ে থাকছে এবারও। আর এই দুটি অফিসিয়াল প্রাইস যদি বলি তাহলে স্যামসং অফিসিয়াল প্রাইস হয় 111,699 টাকা এবং ভিভো Y03 এটার অফিসিয়াল প্রাইস 11,999 টাকা। বাজেটের মধ্যেও কিন্তু আসলে স্যামসং অনেক এগিয়ে থাকে। আর এই ফোনটির যদি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কথা বলি তাহলে কিন্তু দুইটাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন দুইটাতেই। আর যদি ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু স্যামসং ইনোভা 30তে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা মেন শুটার, যেটা দিয়ে আসলে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080 30 FPS এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন 8 মেগাপিক্সেল, সেটা আসলে 500 ক্যামেরা পাচ্ছেন। আর যদি ভিভোর কথা বলি তাহলে কিন্তু এখানে মেন শুটার হিসাবে পাবেন 13 মেগাপিক্সেল, যেটা দিয়েও আসলে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 30 FPS এবং এটার ফ্রন্ট ক্যামেরার কথা বললে কিন্তু এখানে 5 মেগাপিক্সেল পাবেন। এই দুটি ফোন কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন রান করতেছে স্যামসং ইনোভা 30তে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ভিভো Y03 এইখানে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 14 পেয়ে যাবেন, অর্থাৎ একটি বছর কিন্তু আপনি আপডেট বেশি পাবেন। এই দিক থেকে কিন্তু ভিভো এগিয়ে আছে, কারণ অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু
আপনি বেশি পাচ্ছেন। তবে Symphony Innova 30 কিন্তু বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি ২ টি ভেরিয়েন্ট পাওয়া যায় যেটা ৬ ১২৮ ৳১১,৬৯৯ টাকা এবং ৮ ১২৮ ৳১২,৬৯৯ টাকা ২ টি ভেরিয়েন্ট কিন্তু অফিসিয়ালি পেয়ে যাবেন। আর সব দিক থেকে বিবেচনা করে কিন্তু অনেক দিক থেকেই এগিয়ে থাকে Symphony Innova 30 যেখানে দ্রুত ফাস্ট ক্যামেরা এবং পাঞ্চল ক্যামেরা সহ কিন্তু এখানে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন। তো আমার কাছে কিন্তু সব দিক থেকে বেটার Symphony Innova 30 এটা দিয়ে আপনি গেমিং বা অনলাইন বা কোনো কাজ করতে চান সেটাতে কিন্তু অনায়াসে করতে পারবেন Symphony Innova 30 দিয়ে।